কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জেফারের নতুন গানের একটি অংশ, কিন্তু মজার ব্যাপার হলো অনেকেই বুঝতেই পারছেন না সে আসলে কি বলছে। গানের কথাই মূলত তিনি বলেছেন, এই অংশটুকু ভাইরাল হলেও মূলত এটি কোনো বাংলা গান নয়। গত 12ই মে ওকে ব্রো রেকর্ডস নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে স্পাইসি শিরোনামের একটি গান, যেখানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের আলোচিত গায়িকা জেফার, আর তার সঙ্গে আছেন হেজেল রোজ। গানটির মিউজিক কম্পোজ করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সেই গানের একটি অংশ শোনা বন্ধু। তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ইউটিউবার জেফার রহমান। তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান। 2010 সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান। স্বকীয় গায়কী আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। মৌলিক ইংরেজি গান নিয়ে জেফারের একক অ্যালবাম রয়েছে। রক ও পপ ঘরানার ইংরেজি গান গাওয়ার জন্য জেফার পরিচিত হলেও একাধিক চলচ্চিত্রে বাংলা গানও গেয়েছেন তিনি। ওয়েব সিরিজেও গেয়েছেন বাংলা গান। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব জেফার। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই সকলের নজর কাড়েন তিনি। 2017 সালে স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় প্রকাশিত হয় জেফারের প্রথম অ্যালবাম আনকেজড। এতে তার 9টি মৌলিক ইংরেজি গান রয়েছে। নেমেসিস, অরফেজ, অর্থহীনের মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে প্রচুর স্টেজ শো করেছেন জেফার। মিউজিক বাদেও জেফারের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে তার চুল। একসময় এই চুলের স্টাইল নিয়ে প্রচুর হাসাহাসি শুনলেও এখন সেটাই আবেদনময়ী ফ্যাশন। সেই চুল নিয়ে ড্রেজেমে বাংলাদেশ ফ্যাশন উইক 2020 র্যাম্পের মঞ্চ মাতিয়েছেন জেফার। গত বছর ঝুমকা শিরোনামে একটি গান দিয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। এছাড়াও চলতি বছর চঞ্চল চৌধুরীর সঙ্গে মনোগামী নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জেফার।